ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমাদের সাথে কথা বলবেন ফরহাদুজ্জামান। আমরা কথা বলবো তার সাথে। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচির বর্তমান পরিস্থিতি জানাবেন, আপনি কোথায় আছেন সে বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ দেশা। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ইরানে ইসরায়েলি হামলা চলছে এবং সেটার প্রতিবাদে ঢাকাতেও আজকে আমরা দেখেছি জাতীয় বাইতুল মোকাররমে বাদ জুমার পরে বেশ কয়েকটি রাজনৈতিক দল সহ ইসলামী সংগঠন তারা এর প্রতিবাদ করেছে এবং বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে এবং তারা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের জন্য দ্রুত পৃথিবী কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এবং তারা এই আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক আদালত যেন তাদেরকে বিচারের দাবি করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এই বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় বাইতুল মোকাররম মসজিদের বিভিন্ন এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজনদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে চেক করা হয়েছে। যদি কারোর সাথে ব্যাগ থাকে তাদেরকেও কিন্তু চেক করা হয়েছে এবং এই এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি সংগঠন কিন্তু ইতিমধ্যে মিছিল করেছে এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এখনো বেশ কয়েকটি সংগঠন আছে। আমরা সংগঠনের একজনের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আজকে আপনারা কি দাবি নিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন? আমাদের দাবি, মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য যে দীর্ঘদিন থেকে তাদের আগ্রাসন বহাল রেখেছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল যে গত 5 দশক ধরে ফিলিস্তিনের ভূমি দখল করে সেখানে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, ঘরবাড়ি ছাড়া করেছে, গণহত্যা করেছে এবং গত কয়েক মাস ধরে অমানবিকভাবে বোমা এবং গুলি চালিয়ে সমস্ত গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এর সঙ্গে আবার ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইরানের ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যে তারা কিন্তু বলছেন যে মুসলিম দেশগুলোর উপর যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে সেটার নিন্দার পাশাপাশি তাদেরকে যেন বিচার করা হয় সেটাও কিন্তু দাবি জানিয়েছেন এবং আমেরিকা যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন পর্যন্ত বাইতুল মোকাররম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দিশা। ফরহাদ জানাচ্ছিলেন বাইতুল মোকাররমের পরিস্থিতি। আমরা এবার চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, সেখানে মুসল্লিদের বিক্ষোভ চলছে। কামরুল আছেন সেখানে। কামরুল, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। দিশা, আপনি জানেন যে গত 8 দিন ধরে আসলে ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা চলছে, ইসরায়েলের যে হামলা, সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু আসলে এই আগ্রাসন বন্ধের দাবিতে কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা যে দাবিটা জানাচ্ছেন যে অবিলম্বে আসলে ইসরায়েলের যে হামলা চলছে সেই হামলা বন্ধ করতে হবে এবং এই হামলার পেছনে আসলে যারা জড়িত, অর্থাৎ পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রগুলো এটিকে সমর্থন জানাচ্ছে বা এটিকে উস্কানি দিচ্ছে তাদেরও বিচারের একটি দাবি কিন্তু এই মিছিল থেকে উঠে এসেছে। তারা এই ধরনের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই হামলা বন্ধের জন্য কিন্তু তারা বিশ্ব শান্তি ঐক্য যে প্রতিষ্ঠানটি, যে সংস্থা জাতিসংঘ, সেই জাতিসংঘের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে জাতিসংঘ যাতে এই বিষয়ে আসলে কার্যকরী পদক্ষেপ নেয় এবং এই ধরনের নৃশংসতম যে হামলা চলছে সেই হামলা যাতে বন্ধ করা হয়। তো এই পর্যায়ে আসলে আমরা একজনের কাছে একটু জানতে চাইবো তারা কি দাবি নিয়ে, আসলে আপনারা কি দাবি নিয়ে আজকে এখানে মিছিলে এসেছেন একটু যদি জানান। আমাদের দাবিটা হচ্ছে সারা বিশ্বে ইসরায়েল সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আমরা সেই ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমকে নিন্দা জানাচ্ছি। সেই সাথে সারা বিশ্বে মুসলমানদের উপর যে নিরস্ত্র মুসলমানদের উপর হামলা, গাজায় হামলা, ইয়েমেনে হামলা, লেবাননে হামলা, হুতিদের উপরে হামলা, ইরানে হামলা, আমরা এগুলো সকল হামলার নিন্দা জ্ঞাপন করছি। আপনি শুনছিলেন একজন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, তিনি আসলে বিচারের কথাই জানিয়েছেন। পাশাপাশি একটি বিষয় একটু জানাতে চাই, ইসলামিক যে রাষ্ট্রগুলি অর্থাৎ ওআইসি সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে তারা সেই দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যাতে এই ধরনের বর্বরোচিত হামলা বন্ধ করা যায়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। দিশা। জি কামরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।